রাজধানীর ধানমন্ডিতে র্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় 4 ডাকাতকে আটক করা হয়েছে। সহকর্মী সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার রাত 4টা নাগাদ 20 থেকে 25 জনের একটি দল ধানমন্ডি 8 নম্বর রোডের এই বাসায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে। দলটির সবার গায়ে ছিল র্যাব লেখা জ্যাকেট। এই বাসায় 3 ও 4 তলায় ব্যবসা প্রতিষ্ঠান ও 5 ও 6 তলায় স্বর্ণ ব্যবসায়ী হান্নান আজাদের ডুপ্লেক্স বাসা। তল্লাশির নাম করে র্যাবের জ্যাকেট পরা ডাকাতরা অফিস ও বাসায় ভাঙচুর এবং লুটপাট চালায়। প্রথম যে লোকটার উপর ধরি আমরা, তো ওই লোকটা সেনাবাহিনীর কাছে জবানবন্দি দিয়েছিল যে উনি রানিং সেনা সদস্য। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সবার র্যাবের পোশাক আর 4-5 জন আনডেছে। এ সময় তারা নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। বাসার বাসিন্দারা 999-এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। 2 পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের ফোর্স বাড়ানো হলে বেশ কয়েকজন পালিয়ে গেলেও 4 জনকে আটক করা হয়। আমরা যখন বলছি যে না আপনাদের পরিচয়পত্র বা কিছু দেন, তারপর দরজা জোরে জোরে বাড়ি শুরু করছে, তার ভিতরে দরজা ভেঙে ঢুকে গেছে। 3 তলা 4 তলা থেকে আপনি প্রায় 30-40 লাখের উপরে ক্যাশ নিয়ে গেছে তাদের। আমার শ্বশুর যে আছে ওনাকেও উপর থেকে নিচে প্রায় নিচে মানে প্ল্যান ছিল তাকে নিয়ে বাইরে চলে যাবে বোধহয়, নিয়ে তার থেকে কিছু দাবি আদায় করবে এরকমও একটা প্ল্যান ছিল। এ ঘটনায় কোনো বাহিনীর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কিছু প্রাইভেট পোশাক, কিছু ছাত্র, কিছু আবার 2-1 ম্যাজিস্ট্রেট সেবে ওই বাসায় যায় যে তিনি যে বাসাটা স্বর্ণ লঙ্কা থেকে শুরু করে টাকা পয়সা সমস্ত জনগণ নিচ্ছিল। যারা পলাতক আছে তারা কোনটার কি অবস্থা, ওরা সিভিল না র্যাবের না অন্য কোনো বাহিনী না পুলিশের, এটা তো আমরা ডিটেলস এটা পরে পাবো। পালিয়ে যাওয়া ডাকাতরা বাসার ডিভিআর মেশিন খুলে নিয়ে গেছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে চলছে অভিযান। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।